গুড ইভিনিং। আজকে এলাম এটা কথা বলার জন্য। তো আপনারা কেমন আছেন? গাড়ির ভেতরে ঢুকে আমি কথা বলছি। ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস, বুঝলেন তো, যে কোনো জিনিস আপনাকে মোবাইল রাখি, যে কোনো জিনিস আপনাকে রেগুলার করতে হবে। কেন বলছি, একটা সময় ছিল যখন আমি পাস আউট করে বেরোলাম, পাস আউট করে বেরোনোর পর আপনার প্রথমে আসানসোল কোর্টে কিছুদিন প্র্যাকটিস করেছি। তারপরে আপনার করেছি পুরুলিয়া কোর্টে। মেন ব্যাপার হচ্ছে ভালো সিনিয়র যদি আপনি না পান তাহলে প্র্যাকটিসটা সেরকম মজা লাগে না। আর আপনি যদি ভালো সিনিয়র পেয়ে যান তাহলে প্র্যাকটিসটা মানে ভালো হয়, সহজ হয় প্র্যাকটিস করতে। মানে পুরোটাই সিনিয়রের উপর ডিপেন্ড করে, সিনিয়র কীরকম হচ্ছে সেটার উপর আপনার প্র্যাকটিস লাইফটা ডিপেন্ড করে। সিনিয়রের উপরই প্র্যাকটিস লাইফ ডিপেন্ড করে আপনার। প্রথমে সিনিয়র ভালো খুঁজতে হবে, সিনিয়র ভালো খুঁজলেই প্র্যাকটিসটা ঠিকঠাক হবে। আর যদি সিনিয়র ভালো না হয় তাহলে প্র্যাকটিস করতে অসুবিধা আছে। আমি আসানসোল কোর্টে প্রায় 6 মাস প্র্যাকটিস করেছি। পুরুলিয়া কোর্টেও মোটামুটি, পুরুলিয়া কোর্ট যাওয়া হয়নি, পুরুলিয়া কোর্টে গিয়ে ভালো সিনিয়রই পাইনি। আর তারপরে এলাম যেখানে ভাবছিলাম না, যেখানে ভাবিনি কোনোদিন প্র্যাকটিস করবো আপনি, সেখান থেকে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম যে ধানবাদে প্র্যাকটিস করবো না, সেই ধানবাদেই আমি এখন প্র্যাকটিস করছি। আর 1 বছর ধরে লাগাতার আমি কোর্ট করেছি, 1 বছর প্রায়। প্রথমে যখন ইনকাম হতো না মনে হতো যে ইনকাম হচ্ছে না, কিন্তু এখন যখন ইনকাম হচ্ছে তখন বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে যে আমি মানে রেগুলার কোর্ট করে একটা ভালো কাজ করেছি, যে ইনকামের একটা পথ খুলেছে। আর ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন, মানে ভগবান আমাদের ফিউচারের কথা ভেবেই করেন। আমরা প্রেজেন্টে যে কাজটা করছি, প্রেজেন্টের মানে আমরা বর্তমানটাকে ভাবি, বর্তমানটা কি করে ভালো হয়, কিন্তু ভগবান যেটা করেন সেটা ভবিষ্যৎ কি করে ভালো হয় সেটার জন্য। হয়তো আমার ধানবাদ কোর্ট বলছি, আপনার আসানসোল কোর্ট, পুরুলিয়া কোর্ট, এগুলোতে আমার প্র্যাকটিস করার ছিল না, হয়তো ভবিষ্যতে জমতো না। সেই জন্যই হয়তো আমি ধানবাদ কোর্ট আমাকে টেনে নিয়ে এলো। আর ধানবাদ কোর্টে এসে ভালো ইনকাম একটা সোর্স হয়েছে, ভালো ইনকাম হচ্ছে, সিনিয়রও ভালো পেয়েছি, যেটা আমি মানে আসানসোল আর পুরুলিয়াতে পাইনি, সেটা এখানে এসে পেয়েছি। তো ভগবান যেটা করেন মঙ্গলের জন্যই করেন। আর আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে, কাজের মধ্যে রেগুলারিটি। আমি এখন প্রায় প্রতিদিনই কোর্ট যাই, এমন কোনো দিন নাই যে আমি কোর্ট যাই না। কালকে যেহেতু গাছ পড়ে গেছিলো সেটা কাটাতে হবে বলে আমি কোর্ট গেলাম না, নাহলে আমি রেগুলার কোর্ট করি এখানে। আর রেগুলার কোর্ট করার ফায়দাও আছে, মানুষজন আপনাকে দেখছে, ডেলি দেখছে যে রেগুলার আসে, মানুষজন আপনার প্রতি একটা ভরসা পাবে, রেগুলার আসে, একে আমি কাজ দিই আর কাজ পাচ্ছিও। হ্যাঁ, যে কোনো কাজ আমাদেরকে রেগুলার করতে হবে, বুঝতে পারলেন? যে কোনো কাজ রেগুলার করতে হবে। আর ইনকামের টাকায় একটা নতুন গাড়িও নিচ্ছি, এই গাড়িটা বিক্রি করব আর একটা নতুন গাড়ি নিচ্ছি। তো এটাকে ছোটো অ্যাচিভমেন্টও বলবো, নিজের একটা অ্যাচিভমেন্ট। যেখানে আমি একটা মোবাইল কিনতে পারতাম না, সেখানে এখন আমি S25 আলট্রা ইউজ করছি আর একটা গাড়িও কিনছি। এটা ছোটোখাটো অ্যাচিভমেন্ট বলতে পারেন আমার। মানে আমি কোনোদিন ভাবিনি যে আমি এগুলো করতে পারবো, কোনোদিনই ভাবিনি যে 1.5 লাখ টাকার মোবাইল ইউজ করতে পারবো, কিন্তু এখন সেটা করছি। আপনার
মানে নিয়ত ঠিক রাখতে হবে, বুঝলেন তো? মানুষজনের ভালো করতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে, মানুষজনের ভালো ভাবতে হবে। কে কি করছে দেখে লাভ নেই, কিন্তু ধরুন কারোর কিছু একটা অ্যাচিভমেন্ট হলো, সেটা আমাকে মানে হিংসা করলে হবে না, আমাকে খুশি থাকতে হবে, না ও পেয়েছে। আপনি নিজেও চেষ্টা করুন, নিজেও পাবেন। কারোর প্রতি হিংসা করে লাভ না যে ও পেয়েছে, হ্যাঁ, ওর হিংসার কিছু নেই। আপনাকে ভালো হতে হবে, মাথাটাকে ভালো রাখতে হবে। অনেকের হয় না ক্রিটিক্যাল মাথা হয়, সেই ক্রিটিক্যাল মাথা করলে হবে না। আপনাকে নিজেরও ভালো ভাবতে হবে, সবসময় পজিটিভ ভাবুন, কাজ করুন নিজের। লোকের কথা ভেবে তো লাভ নেই, লোকে কি বলছে এগুলো ভেবে কোনো লাভ নেই। তাই লোকে কি বলছে এসব না ভেবে নিজের কাজ করুন, নিজের কাজ করে নিজেই খুশি থাকার চেষ্টা করুন। যেটাই করবেন রেগুলার করুন, দেখবেন ফল পাবেন। রেগুলার যে কোনো কাজ করলে আপনি ফল পাবেন অবশ্যই, রেগুলার কাজ করলে অবশ্যই ফল পাওয়া যাবে। তো এটা বলার জন্য আমি এসেছিলাম, এটা বলার জন্যই আসা যে যেটাই করবেন মনোযোগ সহকারে করুন, আর একটা কাজের প্রতি থাকুন। আজকে এটা করছি, কালকে ওটা করছি, এরকম না করে যে কোনো একটা কাজের প্রতি নিজেকে সন্তুষ্ট রাখুন। চারদিকে লাফিয়ে বেড়ালে কিছুই হবে না। চারদিকে যদি আপনি লাফিয়ে বেড়ান তাহলে জীবনে কিছুই হবে না। তার থেকে ভালো, ঠিক আছে চললাম।